আজকে 2 রকম পাঁঠার জমজমার রেসিপি বানাবো। কি বুঝতে পারছো না? এঁচোড়কেও অনেকে গাছ পাঁঠাই বলে। তাই এঁচোড়ের সাথে অল্প মাটন মিশিয়ে দারুণ টেস্টি দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারের জন্য উপযুক্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে খেতে। নমস্কার, বেঙ্গলি রন্ধনশালায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি এঁচোড়। এঁচোড়কে আজকে যেভাবে কাটবো এই প্রসেসটাও কিন্তু একদমই আলাদা। এইভাবে এঁচোড় কাটলে এঁচোড়ের আঠা কখনো হাতে লাগবে না। দেখো, প্রথমে এঁচোড়টাকে লম্বালম্বি করে তো কেটে নিয়েইছিলাম, তারপরে এঁচোড়টাকে এইরকম মাঝখান থেকে 2 টুকরো করে নিলাম। দেখো, এঁচোড়টা তো কাটা হয়ে গেছে, আর কিছুই করব না, আমি এঁচোড়টাকে এবার সাইডে রেখে দিলাম। অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম মাটন, আর মাটনের পিসগুলো আমি একটু বড় পিসই রেখেছি। তো মাটনটাকে একটু উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলে দিয়েছিলাম। এবার আমরা মাটনের মধ্যে অল্প পরিমাণে নুন আর হাফ বাটি টক দই ভালো করে মাখিয়ে নিয়ে মাটনটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। যদি তোমাদের হাতে টাইম কম থাকে তো আধ ঘন্টা কিন্তু অবশ্যই রাখতে হবে। চাপা দিয়ে মাটনটাকে রেখে দিলাম। অন্যদিকে কড়াইতে জল গরম করে নিয়েছি। জল উষ্ণ গরম হয়ে যেতে একে একে নুন আর হলুদ অ্যাড করে দিয়েছি। এবার আমরা এঁচোড়টাকে দিয়ে দেবো। ঠিক যেভাবে এঁচোড়টা কেটেছিলাম সেইভাবেই দিয়ে দিলাম। তো এবার আমরা চাপা দিয়ে খুব বেশিক্ষণ না, মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট এটাকে বয়েল করে নেব। আমরা কিন্তু এঁচোড়টাকে পুরোপুরি বয়েল করব না। তো 40% মতন যখন এঁচোড়টা বয়েল হয়ে যাবে, তো আমরা এঁচোড়টাকে তুলে নিলাম। এবার এঁচোড়টা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, অন্যদিকে বাকি উপকরণগুলো রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রাফলি কেটে নিয়েছি, সাথে নিয়েছি আদা, রসুন আর গোটা শুকনো লঙ্কা। এবার পেঁয়াজ, আদা, রসুন আর গোটা শুকনো লঙ্কা আমরা একটু অল্প তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশিক্ষণ না। যখনই দেখবে পেঁয়াজের কালারটা একটু বাদামি কালার এসে যাবে বা সবজিগুলোর গায়েতে একটু কালার এসে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দিলাম টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো অ্যাড করে দিয়েছি। এবার টমেটোটাকে দিয়েও খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এবার আমরা এটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে এটারই একটা সুন্দর করে পেস্ট করে রাখবো। এবার অন্যদিকে দেখো, এতক্ষণে আমাদের এঁচোড়টা বেশ ঠান্ডাও হয়ে গেছে। আমি এবার এঁচোড়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, খুব ইজিলি খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আর এবার দেখো, এঁচোড়টাকে আমি একটু বড় পিস করেই কেটে রাখছি। খুব বেশি ছোট পিস করবে না, যেহেতু আমরা মাটনের পিসগুলোকে বড় রেখেছি, তাই এঁচোড়ের পিসটা ছোট রাখলে দেখতে ভালো লাগবে না। তো এঁচোড়টা আমার কাটা হয়ে গেল, একটু বড় পিস করে কেটে রেখে দিয়েছি। এবার আমরা এঁচোড়টাকে একটু তেলে ভেজে নেব। কড়াইতে একটু সর্ষের তেল গরম করে তাতে এঁচোড়টাকে অ্যাড করে দিলাম। এবার স্বাদ অনুযায়ী একটু নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে এঁচোড়টাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এঁচোড়টা ভেজে রান্না করলে কিন্তু অবশ্যই টেস্ট খুবই ভালো আসবে। তবে অনেকেই দেখেছি এঁচোড় না ভেজে রান্না করে, তবে ভেজে রান্না করলে টেস্টের তফাৎ হবেই। এবার কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেল গরম হয়ে যেতেই একটুখানি চিনি দিয়ে দিয়েছি যাতে কালারটা খুব ভালো আসবে। আর ফোড়নে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা। এবার ফোড়নটা ভাজার যখন সুন্দর গন্ধ বেরোলো, তখন আমরা দিয়ে দিলাম সেই পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কার যে পেস্ট আমরা আগে থাকতেই বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট। এবার খুব ভালো করে একটু কষিয়ে নেবো। আর এমনিতেই আমাদের পেঁয়াজ, আদা, রসুন অলরেডি এটা কিন্তু খুব ভালো করে একটু ভাজাই ছিল। এবার মিক্সির জারেতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মিক্সিটা ভালো করে ধুয়ে নিয়ে আমরা সেই জলটাকেও অ্যাড করে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমরা বাকি গুঁড়ো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। ব্যাস, আর কিছু মশলাই কিন্তু আমি এখন আর দেবো না। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি মাটন, যেটা আমরা আগে থাকতেই নুন আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাটনটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মাটনটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। আমরা গ্যাসের ফ্লেমকে লোতে রেখে উষ্ণ গরম জল অ্যাড করে মাটনটাকে আমি এখানে কুক করে নেব। তো মাটনটা কষাতে কষাতে এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি।
এই সময় ঘি দিয়ে দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসে, কারণ ঘিয়ের ফ্লেভারটা পুরো মাটনের মধ্যেই কিন্তু ঢোকে। আবারও আমি এবার জল দিয়ে দিলাম। এবার আমরা চাপা দিয়ে মটনটাকে সিদ্ধ করে নেব। মটনটা যখন দেখবে 70% কুক হয়ে যাবে, সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি আগে থাকতেই ভেজে রাখা এঁচোড়। এঁচোড় তো আমাদের 40% বয়েল করাই ছিল, তারপরে এঁচোড়টাকে আমরা ফ্রাই করেছি। এবার আমরা এঁচোড়টাকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার এঁচোড় আর মাটনটাকে খুব ভালো করে একটু বয়েল করে নেব। যতক্ষণ এঁচোড় আর মাটনটা সিদ্ধ হচ্ছে, একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা তড়কা বোলের মধ্যে 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে আর সাথে গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে এবার আমরা মিক্সিতে দিয়ে এই মশলাগুলো পাউডার বানিয়ে নেব। এইবার দেখো ফাইনালি কিন্তু আমাদের মাটন আর এঁচোড় একদমই ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। সবার শেষে অ্যাড করে দিলাম 1 চা চামচ ঘি, আর যে মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটাকে ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, রান্নাটা কিন্তু আমাদের একদম শেষের দিকে। খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। তো দারুণ টেস্টি অল্প মাটনের সাথে এঁচুড় মিশিয়ে দারুণ এইরকম একটা রেসিপি থাকলে দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারে আর কিসের চিন্তা। তাই ফ্রেন্ডস, তোমাদেরও বলছি একবার এইভাবে 2 রকম পাঁঠার রেসিপি বানিয়ে দেখো, পরিবারের সকলে কিন্তু খুবই ভালো লাগবে। তোমাদের আজকের রেসিপি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিও, যদি ভালো না লাগে ডিসলাইকও দিতে পারো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।